গুড মর্নিং। আজকে আমি আলোচনা করব অ্যানাল ফিসার নিয়ে। অ্যানাল ফিসার এমন একটি রোগ যেটা প্রত্যেক ঘরেই খুঁজলে একজন দুজনের পাবেন। বলতে গেলে সারা বিশ্বে অ্যানাল ফিসার একটি মহামারীর আকার ধারণ করেছে। এখন অ্যানাল ফিসার জিনিসটা কি? অ্যানাল ফিসার জিনিসটা হচ্ছে পায়খানার রাস্তা বা মলদ্বারে ফেটে গিয়ে একটা আলসার তৈরি করা, এবং অনেক দিন ধরে যদি এটা বারবার হতে থাকে তাহলে সেই পায়খানার রাস্তার পাশে যখন জলশৌচ করেন তখন টের পাবেন যে একটা ছোট্ট মাংসপিণ্ড মতো বেড়ে গেছে, এবং বেশিরভাগ সময় তখনই কিন্তু পেশেন্টরা ডাক্তারবাবুর কাছে আসেন। তাহলে অ্যানাল ফিসার এই জিনিসটা কেন হয়? অ্যানাল ফিসার জিনিসটা হয় মেইনলি পায়খানা শক্ত হওয়ার কারণে। অতিরিক্ত পায়খানা কষে গিয়ে বা কনস্টিপেশনের জন্য এই পায়খানা করতে গিয়ে পায়খানা রাস্তা দিয়ে বেরোতে চায় না, তখন অত্যন্ত চাপ দিয়ে পায়খানা বের করতে হয়, এবং পায়খানা বেরোতে গিয়ে পায়খানার রাস্তা ফেটে যায় বা চিরে যায়, এবং বারবার এই রোগটা হওয়ার কারণে অ্যানাল ফিসার জিনিসটা তৈরি হয়। এই অ্যানাল ফিসারের প্রধান লক্ষণ কি? অ্যানাল ফিসারের প্রধান লক্ষণ হচ্ছে অত্যন্ত ব্যথা। পায়খানা করতে গেলে প্রচণ্ড ব্যথা, এবং সেই ব্যথা এমনই যে রুগী সারাদিন সেই ব্যথার দিকেই তার ধ্যান থাকবে, অন্যান্য কাজে ধ্যান না থাকতে পারে। রুগীর যে কোনো জায়গায় বসতে অসুবিধা, এমনকি পায়খানার সাথে মিশে অল্প অল্প রক্তও বেরোতে পারে। ব্যথাটা এমন হবে মনে হচ্ছে যেন রুগীর হাড়টা ওখানেই ঢুকে আছে, সবসময় একটা দপদপ ভাব, বা যখন পায়খানা করার পরে তো প্রচণ্ড ব্যথা, এমনকি ব্যথায় কান্নাকাটিও করতে পারে খুব অ্যাকিউট কন্ডিশন হলে। তাহলে এই অ্যানাল ফিসার জিনিসটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রথম ও প্রধান যে কাজ হচ্ছে অ্যানাল ফিসার হওয়াটাকে প্রিভেন্ট করতে হবে, মানে আটকাতে হবে। কিভাবে অ্যানাল ফিসার হওয়া আটকানো যায়? এটার প্রধান যে করণীয় সেটা হচ্ছে পায়খানা নরম রাখতে হবে এবং নিয়মিত পায়খানা করতে হবে। তার জন্য সকাল এবং সন্ধ্যা 6টার সময়, অর্থাৎ সকাল 6টা সন্ধ্যা 6টায় নিয়ম করে পায়খানায় যেতে হবে এবং পায়খানায় বসতে হবে। পায়খানা যদি না পায় তাও কিন্তু সকাল সন্ধ্যায় নিয়ম করে পায়খানায় যেতে হবে। আর একটা কি, পায়খানা পেলে পায়খানা জমিয়ে রাখবেন না। পায়খানা অনেকক্ষণ ধরে আমাদের পায়খানার রাস্তায় যদি জমে থাকে তাহলে সেই পায়খানাটা বায়ুর কন্ট্যাক্টে এসে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে কিন্তু সেই পায়খানা পরবর্তীকালে বেরোতে চায় না, এবং তখনই কিন্তু এই সমস্যা তৈরি হয়। আর কি করবেন? আর হচ্ছে অতিরিক্ত পরিমাণ জল খেতে হবে, আর হাই ফাইবার ডায়েট খেতে হবে। হাই ফাইবার ডায়েট বলতে শাক সবজি ফল ফলাদি, যেই সকল জিনিস চিবিয়ে খেতে হয় বেশি করে, সেই জিনিসগুলো খাবেন। মাংসের পরিমাণ, বিশেষ করে চিকেন, অতিরিক্ত পরিমাণে কমাতে হবে। অর্থাৎ সপ্তাহে 4 দিন 5 দিন চিকেন খেয়ে নিলাম, অথচ কোনো ফাইবারযুক্ত ডায়েট খাচ্ছি না, এরকম করলে কিন্তু পায়খানা শক্ত হবে এবং আপনার অ্যানাল ফিসার তৈরি হতে পারে। আর কিছু কিছু খাবার খেলে পায়খানা শক্ত হয়, সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন একটা বললাম মাংস, কাঁচকলা, মসুর ডাল, এরকম যেই জিনিস, কিছু কিছু জিনিস খেলে এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম সমস্যা হয়, সেই জিনিসগুলো খেয়াল করে বন্ধ করতে হবে। আর কি করতে হবে? এবার আপনি খাবার কন্ট্রোল করলেন, হাই ফাইবার একটু ডায়েট খেলেন, জল খেলেন বেশি করে, নিয়মিত সকাল বিকাল পায়খানায় গেলেন, তাতেও যদি পায়খানার পরিমাণ নরম না হয় তখন কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং ডাক্তারবাবু যদি দরকার মনে করেন তাহলে কিন্তু আপনাকে পায়খানা নরম হওয়ার জন্য ওষুধ দেবেন, এবং সেটা ল্যাকটিউলোজ বা ইসবগুল এই জাতীয় গোত্রের ওষুধ হয়, এবং এগুলো কিন্তু একটা হ্যাবিট ফর্মিং ওষুধ, এবং এটা অনির্দিষ্টকাল ধরে নেওয়া চলবে না। আমরা সাধারণত মানুষের হ্যাবিট নর্মাল করার জন্য সাধারণত এটা 1 থেকে 2 মাস ম্যাক্সিমাম দিয়ে থাকি। তারপরে পায়খানার অভ্যাসটা নর্মাল হয়ে গেলে এটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হয়। আর এর চিকিৎসা বলতে কি আছে? চিকিৎসা, আপনারা এই ধরনের সমস্যার জন্য অবশ্যই সার্জারি ডাক্তারবাবুর কাছে যাবেন। কিন্তু এই একটা মুশকিল হচ্ছে, এই ধরনের রোগে, পায়খানা রাস্তার পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমরা সার্জারি আউটডোরে
তিনজনের মধ্যে প্রতি 3জন থেকে 4জনের মধ্যে একজন রুগী পায় কিন্তু পায়খানা রাস্তার সমস্যা নিয়ে। এবং এটার কিন্তু ডায়াগনোসিস করতে গেলে পায়খানা রাস্তা আঙুল দিয়ে পরীক্ষা করতে হবে, যেটা কিন্তু অত্যন্ত কাম্বারসাম প্রসিডিওর এবং অর্থাৎ রুগীর পক্ষে অস্বস্তিজনক। তাই এই রোগটা হতে দেওয়ার আগেই প্রিভেন্ট করাই বেটার। তাহলে আমরা পায়খানা রাস্তা পরীক্ষা করে বুঝতে পারি যে এটা অ্যানাল ফিশার হয়েছে। তখন আমরা রুগীকে কী বলি? রুগীকে বলি যে আপনি বাড়িতে একটি বড় গামলা নেবেন, তার মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল, তার মধ্যে যদি সম্ভব হয় হাফ সিপি পভিডন আয়োডিন অর্থাৎ বিটাডিন দিয়ে সকাল দুপুর রাত 3 বেলা 15 মিনিট ধরে পাছা ডুবিয়ে বসতে হবে। জলটা কিন্তু অবশ্যই ঈষৎ উষ্ণ গরম হবে, অতিরিক্ত গরম হলে কিন্তু পায়খানার রাস্তা পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই রোগটা সারতে আরও দেরি হবে। আর কি, আমরা পায়খানার রাস্তার স্ফিংটার অর্থাৎ পায়খানার রাস্তার যে কন্ট্রোল মাসেল আছে সেটাকে রিল্যাক্স করার জন্য এবং ব্যথা কমানোর জন্য আমরা ওইখানে লাগানোর জন্য কিছু মলম দিয়ে থাকি, জাইলোকেন জাতীয় মলম দিয়ে থাকি। যেই মলমটা পায়খানায় যাওয়ার 15 মিনিট আগে লাগাতে হয়। তাতে কি হয়, আপনার ব্যথাটা কমে এবং মাসেলটা একটু রিল্যাক্স হয়। সেক্ষেত্রে পায়খানা করতে সুবিধা হয়। তাছাড়া আর এক ধরনের মলম যেটা আলসার হিল করতে সাহায্য করে, যেটা আমরা পায়খানা করার পরে লাগাতে বলে থাকি, সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি। আর আপনাকে কী করতে হবে, পায়খানা করার পরে জায়গাটা সাবান দিয়ে সকাল বিকাল পরিষ্কার করতে হবে। আর এরপরেও এতেও যদি না কমে, সঙ্গে কিছু সাময়িক ব্যথা কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। তারপরেও যদি না থাকে তখন কিন্তু এই রোগটার অপারেশনের দিকে যেতে হতে পারে। তাই আপনারা এই রোগটা থেকে সচেতন হন এবং অ্যানাল ফিশার হওয়ার আগে আপনারা এটাকে প্রিভেন্ট করুন। সকাল বিকাল নিয়মিত পায়খানায় যাওয়া অভ্যাস করুন, হাই ফাইবার ডায়েট খান, জল খান বেশি করে, ঘুমান বেশি করে। আরেকটা জিনিস হচ্ছে যে পায়খানায় গিয়ে অনেকক্ষণ বসে থেকে কোদ দিয়ে পায়খানা করার চেষ্টা করবেন না। পায়খানায় মোবাইল নিয়ে যাবেন না, মোবাইল নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা ধরে পায়খানা করার চেষ্টা করবেন না। পায়খানায় গিয়ে বসুন 2 থেকে 5 মিনিট, যদি পায়খানা না হয় দরকার হলে পরে যাবেন। আরেকটি সমস্যা হচ্ছে অনেকের খাবার খেলে পায়খানা পায়। সেক্ষেত্রে সেটা কিন্তু খারাপ কিছু নয়। সেটা অবশ্যই যদি খাওয়ার পরে কারো পায়খানা হয় তিনি অবশ্যই পায়খানায় যাবে, তাতে সামাজিক লজ্জার কোনো ব্যাপার নাই। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, কেননা পায়খানা জমিয়ে রাখার কোনো মানে হয় না। যখন আমরা খাবার খাই তখন কিন্তু আমাদের খাদ্যনালীর যে নড়াচড়া সেটা বেড়ে যায়, যার জন্য কিন্তু পায়খানা পায়, সেটা কিন্তু ভালো জিনিস। তাই আপনারা এরকম সিচুয়েশনে পায়খানা জমিয়ে রাখবেন না, পায়খানা করুন। কেননা একবার এই রোগ তৈরি হয়ে গেলে তার কিন্তু জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠবে। ধন্যবাদ।